পাঁচটি সংগঠন যৌথভাবে ঠিকা শ্রমিক ঐক্য কমিটির প্রতিবাদ সভা। ফারাক্কা এনটিপিসি প্ল্যান্টের ঠিকা শ্রমিকদের নতুন মজুরি চুক্তি নিয়ে এনটিপিসি কর্তৃপক্ষের সাথে কয়েক দফা আলোচনা করার পরেও নতুন মজুরি চুক্তি করার ক্ষেত্রে এনটিপিসি কর্তৃপক্ষের উদাসীনতা ও অপমানজনক আচরণের প্রতিবাদে কয়েক দফা দাবিতে এনটিপিসি 2 নম্বর প্ল্যান্ট গেটের সামনে ঠিকা শ্রমিক ঐক্য কমিটির প্রতিবাদ সভা। এনটিপিসির ঠিকা শ্রমিক ইউনিয়নের 5টি সংগঠনের ডাকেই সভা করা হয়। বুধবার সকালে মুর্শিদাবাদের ফারাক্কার এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের 2 নম্বর গেটের সামনে শ্রমিকদের নিয়ে 5টি সংগঠন যৌথভাবে ঠিকা শ্রমিক ঐক্য কমিটির প্রতিবাদ সভা করে। এখানে উপস্থিত ছিলেন ফারাক্কা C2 নেতা দিলীপ মিশ্র, আইএনটিটিইউসির আনোয়ার কবির, বিজেএমটিইউ অমর চক্রবর্তী, বিএমএস ভবতোষ রায়, আইএনটিটিইউসি মোহাম্মদ সাবেদ আলী, আইএনটিটিইউসি পিটিএস নাসিম আক্তার, এছাড়াও প্ল্যান্টের টাউনশিপের সর্বস্তরের ঠিকা শ্রমিক বন্ধুরা। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। গত বছর এগ্রিমেন্ট এর মেয়াদ শুরুর আগে থেকে আমরা প্রায় জুন জুলাই মাস থেকে চার্টার অফ ডিমান্ড দিয়েছি। তখন থেকে আমরা আজ 1.5 বছর ধরে আন্দোলন করছি। ফলে সেটা 21তম না 22তম আমরা গুনিনি, কিন্তু শ্রমিকদের সত্যি ধৈর্যের বাঁধ বেঁধে গেছে, শুনতে পাচ্ছেন। ম্যানেজমেন্টও নানা রকম ছলচাতুরির আশ্রয় নিচ্ছে এই আন্দোলনকে ভাঙার জন্য। কখনো কোনো নেতাকে ডেকে একাই প্রপোজাল দেওয়া হচ্ছে, কখনো কোনো এমএলএ, মন্ত্রী, এমপি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। মূল যেটা শ্রমিকদের সমস্যা, শ্রমিকদের যে 1.5 বছর ধরে আন্দোলন, সেই আন্দোলনের দিকে ম্যানেজমেন্ট এখনো কর্ণপাত করছে না, যার জন্য শ্রমিকরা ক্ষুব্ধ। আপনারা শ্রমিকের মেজাজ দেখেও বুঝতে পারছেন যে আর কতদিন এইভাবে আমরা রাস্তায় থাকবো। তারা ইউনিয়নের উপরেও খানিকটা ক্ষুব্ধ যে ইউনিয়ন আমাদেরকে বারবার যে পথ দেখাচ্ছে, সেই পথেও কোনো সমাধান হচ্ছে না। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আমাদের নিতে হবে, এই রকমই শ্রমিকদের যে হয় ইস্পাত না হয় ইস্পাত। সেই আন্দোলনের দিকে আমরা যাব। আমরাও ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আজকে আমাদের মহামিছিল ছিল। ম্যানেজমেন্ট এবং পুলিশ প্রশাসন দুদিক থেকেই বললো তাদের কি ভিআইপি ভিজিট আছে, এনটিপিসিরও কোনো তাদের খুব স্পর্শকাতর কিছু বিষয় আছে। তারা আমাদের কাছে আবেদন করলো যে আমাদের এতে বদনাম হয়ে যাবে ফারাক্কা এনটিপিসির, আপনারা প্রোগ্রামটা স্থগিত রাখুন। আমরা ম্যানেজমেন্টকে এখনো মর্যাদা দিচ্ছি, তাদের কথাই আমরা স্থগিত রেখেছি, যেটা শ্রমিকদের মনঃপুত অনেকেরই হচ্ছে না। এটা নেতাদের আন্দোলন নয়, এই আন্দোলনের মূল নেতাই হচ্ছে শ্রমিক। ফলে শ্রমিকের ইচ্ছাকে আমাদের মর্যাদা দিতে হবে। আমরা এক্ষুনি আমাদের যে কটি ইউনিয়ন আছে এখনো আন্দোলনে, তারা আলোচনা করে আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবো। আমাদের সেই জন্য আপনারা অপেক্ষা করুন। শুধু এই মজুরি বৃদ্ধি নয়, আমাদের হর্টিকালচারের লেবার 7 মাস বেতন হয়নি। আমাদের ব্রিক প্ল্যান্ট তাদের টেন্ডার আছে, গেট পাস আছে, 2 মাস ধরে কাজ নেই। এইরকম কেউ নর্মসের পেমেন্ট পাচ্ছে, তাকে বলছে নর্মস থেকে বাদ করে দেব। কেউ 11% পাচ্ছে, তাকে বলছে 9% করে দেবো। কখন বলছে কয়লাকে এগ্রিমেন্টে রাখবো না, কখন বলছে টিটিএস ফিল্ড হোস্টেলকে রাখবো না। আমরা বলছি সমস্ত শ্রমিকের জন্যই আমরা এগ্রিমেন্ট করব, এই আস্থা আপনারা রাখুন। আমাদের যে শ্রমিক ঐক্য কমিটি আমরা তৈরি করেছি, এই শ্রমিক ঐক্য কমিটিকে দুজনের সঙ্গে লড়াই করতে হচ্ছে। একটা হচ্ছে আরও কিছু শ্রমিক সংগঠন আছে যারা শ্রমিক কী করে বঞ্চিত হয় সেই ষড়যন্ত্র করছে ম্যানেজমেন্টের সঙ্গে মিলে, এবং ম্যানেজমেন্টও চাইছে যে শ্রমিকরা কী করে বঞ্চিত হয়। বিগত 2009 সালে আমাদের যে এগ্রিমেন্ট হয়েছিল, সেই এগ্রিমেন্টের শ্রমিকরা যেভাবে বঞ্চিত হয়েছে, তার জন্য আমরা আতঙ্কিত এবং আমরা খুব ভীত যে সেই ধরনের যাতে এগ্রিমেন্ট না হয়। তার জন্য আজকে প্ল্যান্টের যত সমস্ত শ্রমিক আমাদের সঙ্গে আছে, এবং 2009 সালে যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আমরা ম্যানেজমেন্টের সঙ্গে বারবার মিটিং করছি, এবং ম্যানেজমেন্ট যাতে আমাদের আন্দোলনের জেরে আমাদের যে ন্যায্য অধিকার, সেই অধিকার যাতে দেয় আমরা ছিনিয়ে নিতে পারি, তার জন্য আমরা বারবার করে এই গেটে মিটিং করছি। কি কি অধিকার দাবি করছেন আপনারা? আমরা চেয়েছি
যে শ্রমিকরা যাতে বঞ্চিত না হয়। এখানে কয়লা আনলোডিংয়ের বেশ কিছু শ্রমিক এখানে কাজ করে, তাদেরকে এখন পর্যন্ত ওরা এগ্রিমেন্টের কোনো রকম সুবিধা দিচ্ছে না। আমাদের দাবি যে ওরাকে শ্রমিকে কি বলে যে আমাদের যে চুক্তি, এই চুক্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং এখানে অনেক শ্রমিক আছে 30 বছর 35 বছর 40 বছর ধরে কাজ করছে, তাদের বয়স অনেক হয়ে গেছে, তারা এখন কাজ করার মতো আর পরিস্থিতি নেই। তাদের জন্য তার জায়গায় তার নমিনি, তার একজন মনোনীত লোক যাতে কাজ করতে পারে সেটা। এবং যে সমস্ত শ্রমিক বর্তমানে 65, 60 বা তার বেশি বয়স হয়েছে, তাদের একটা রিপ্লেসের ব্যবস্থা এবং রিটায়ারমেন্টের সময় যাতে যথাযোগ্যভাবে আমরা একটা মর্যাদা পাই আমরা শ্রমিক, সেই বিষয়টা নিয়ে আলোচনা। এবং আমরা 2018 সালে যে এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল, তৎকালীন আমাদের শ্রমিকরা যে বেনিফিট পেয়েছিল, যত টাকার বাড়তি টাকা পেয়েছিলাম, সমসংখ্যক বা তার সাথে কিছু বেশি যদি যাতে আমরা পাই, সেই আমরা অনুরোধ ম্যানেজমেন্টের কাছে রেখেছি। ম্যানেজমেন্টকে বারংবার আমরা অনুরোধ করে যাচ্ছি যে 2018 সালের পরে করোনা ভাইরাসের সময় যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হয়েছে, যে জিনিসটার দাম ছিল 2018 সালে 5 টাকা, আজকের ডেটে সেই জিনিসের দাম হয়েছে 20 টাকা। সেই ক্ষেত্রে আমরা আমাদের দাবি রেখেছি, আমরা যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের ন্যায্য দাবি এবং সঠিকভাবে শ্রমিকের এগ্রিমেন্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। কটা সংগঠন আছে? আমাদের এখানে 5টা ইউনিয়ন আছে।